নমস্কার, আমি অনিরুদ্ধ এদে। প্রতি রবিবারের মতো এই রবিবারও আপনাদের কাছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আপনাদের যা যা কাঙ্ক্ষিত প্রশ্ন আছে সেগুলো আপনারা আমার লাইভ এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে কোশ্চেন করবেন। তার আগে বলে নিই, এই কন্ট্যাক্ট নম্বর যেগুলো যাচ্ছে সেই নম্বরের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আর কোথায় চেম্বার আছে, অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট শিয়ালদাতে আজকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে আমি একটু আলোচনা করব অ্যাস্ট্রোলজিক্যালি কিছু নিয়ে কোন কোন রাশির ক্ষেত্রে এই সময়টি খুবই অত্যন্ত ভালো যাচ্ছে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য এই সময়টি এক বছরের কাছাকাছি প্রায় অত্যন্ত খুব ভালো সময় যেতে চলেছে। কারণ নবম স্থানে বৃহস্পতি, কর্কট রাশিতে বৃহস্পতি গোচরে আছে এবং দশম স্থানে অর্থাৎ একাদশ স্থানে আপনার কন্যা রাশিতে সেখানে শুক্র এবং চন্দ্র একত্রিত গোচরে আসবে এবং দশম স্থানে রবি এবং বুধ অবস্থান করছে। এই জায়গাটি বৃশ্চিক লগ্নে বৃশ্চিক রাশির জন্য খুবই ভালো সময় এবং তাদের ক্ষেত্রে যে কোনো কাজে সাকসেস, সফলতা এগুলো লক্ষ্য করা যাচ্ছে এবং নানা কিছু যারা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাজের ক্ষেত্রে অসুবিধা, এছাড়া নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে এতদিন যাচ্ছিলেন তাদের জন্য খুব ভালো সময় এই সময়টি। এরপরে আসছি বৃষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো সময়। তাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে কর্কট রাশিতে, বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় স্থানে কর্কট রাশিতে বৃহস্পতি গোচরে যাচ্ছে। চতুর্থ স্থানে রবি এবং বুধ অবস্থান করছে। শুক্র এবং চন্দ্র পঞ্চম স্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। তাদের জন্য খুব ভালো সময়। এবং আর কর্কট রাশির জন্য বর্তমানে এই সময়টি খুব ভালো সময় হতে চলেছে, মানে যে কিছুদিনের মধ্যেই মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি এবং মঙ্গল নীচভঙ্গ রাজযোগ তৈরি করবে, সেটি একটি ভালো সময়। এবং সেই সাপেক্ষে রবি এবং বুধ দ্বিতীয় স্থানে সিংহ রাশিতে অবস্থান করবে এবং শুক্র এবং চন্দ্র তৃতীয় স্থানে অবস্থান কন্যা রাশিতে। সেই জন্যে সেই জায়গাটি খুব ভালো সময় কর্কট রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন। কে আছে ফোনে? নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কি জানবেন? কেরিয়ার সম্বন্ধে জানবেন। আপনার নামটা বলুন। আচ্ছা, তার ডেট? 17/4/1981। টাইম বলুন। সকাল 6:25। আর প্লেস বলুন। প্লেস বলুন। জন্মস্থান? বহরমপুর। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, সে তো বটেই। রাশি লগ্ন কিছু জানা ছিল? হ্যাঁ, মেষ লগ্ন, কন্যা রাশি। ঠিক আছে, কেরিয়ার সম্বন্ধে জানবেন তাই তো? দশা কি চলছে? এখন কিছু করা হচ্ছে নাকি? কিসে? মুদিখানার? মেষ লগ্নে মাঠ, লগ্নে মঙ্গল এবং রবি বসে আছে। খুব মানে রাগ, জেদ, হুটহাট করে আপনি সব সিদ্ধান্তগুলো নিয়ে নেন, ঠিক আছে? সেগুলো অতটা ঠিক নয়। কিন্তু এখানে মার্কারি বুধ নিচস্থ হয়েছে, এটা একটা খারাপ। হ্যাঁ, সপ্তমপতি শুক্র সেটা লগ্নের সাথে রবি এবং শুক্র একত্রিত হয়ে দারিদ্র্যযোগ তৈরি করছে। এইটা চারটার ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করেছে, ঠিক আছে? ব্যবসার জায়গা উন্নতি হবে, তবে বর্তমান সময়ে খুব আহামরি একটা কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু প্রতিকার প্রতিবেদন আপনাকে করতে হবে। আস্তে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জুপিটারের দশা চলছে। হ্যাঁ, বলুন বলুন। পোখরাজ দরকার এবং
পোকরাজ দরকার, হ্যাঁ পোকরাজ দরকার এবং নীলাটাও দরকার, আরও কিছু রেমেডি পার্ট দরকার আছে। শুধু একটা রত্নই শুধু পড়লে হবে না, ঠিক আছে? রত্নের পাশাপাশি কিছু গাইডলাইন, কিছু সব কিছুই দরকার আছে, ঠিক আছে? না নীলা এইগুলো একটু কনসালটেন্সি নিয়ে নেবেন। নীলা পড়তে হবে, একটুখানি মুক্তেরও একটু গার্ড দিতে হবে চন্দ্রের, হ্যাঁ ঠিক আছে? তার পাশাপাশি আরও কিছু রেমেডি দরকার। হ্যাঁ বলুন। মোটামুটি, তবে এই বর্তমান সময় খুব একটা ভালো নয়, খুব একটা ভালো না। আর যখনই দ্বিতীয়পতি শুক্র সে রবির সাথে বসে গেছে, দারিদ্র্যযোগ তৈরি করেছে। রবির এত পাওয়ার, সেখানে শুক্র বসে গিয়ে সেই জায়গাটাকে, শুক্রের যে বলবত্তা আছে সেটাকে নষ্ট করছে, সেই জন্যে ওই জায়গাটার ভাবমূর্তি নষ্ট করেছে। হ্যাঁ, ওই জন্য প্রতিকার প্রতিবিধান কিছু দরকার আছে। আপনার 4টাকে একবার দেখিয়ে রেমেডি করান, ঠিক আছে? না ওইরকম পোকরাজ তো পড়া যাবে, তার পাশাপাশি আরও কিছু গাইডলাইন মানতে হবে, শুধু পোকরাজ পড়লেই হবে না, ঠিক আছে? চার্টে শুধু পোকরাজ পড়ালেই হবে না, তার পাশাপাশি আরও কিছু রেমেডি করাতে হবে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, এরপরে আসি নক্ষত্র নিয়ে আজকে একটু আলোচনা করব। নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রের কথা বলা হয়েছে। 27টি নক্ষত্র কী কী? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্তা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শোভনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। কে আছেন বলুন? নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কি আগে কোনো ফোন করেছিলেন? আচ্ছা, হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়? আচ্ছা, বলুন, ডেট বলুন। 10-3, টাইম বলুন। কি নিয়ে জানবেন? প্লেস কোথায়? কোনটাই? কি নিয়ে জানবেন? কেরিয়ার, ম্যারেজ। এখন কিছু করা হচ্ছে নাকি? রাশি লগ্ন কিছু জানা আছে? তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। তুলা লগ্নর সেক্ষেত্রে বৃশ্চিক রাশি, যে একটু আগে প্রোগ্রামের আগে বললাম, বৃশ্চিক রাশির জন্য সময়টি ভালো হতে চলেছে, ঠিক আছে? তবে খরচা প্রচুর, স্টেবিলিটির ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা। দশমপতি নিচস্থ হয়ে বসে আছে। এই সময়টি তাও একটুখানি ভালো গেল, এর পরবর্তীকালটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অসুবিধা তৈরি করাবে, ঠিক আছে? দশাটা কি চলছে? হ্যাঁ, এই কিছুদিন আপাতত আপনি মোটামুটি 5-6 মাস একটু ভালো সময় পাবেন। তবে এই 4টার ক্ষেত্রে এরপরে কিন্তু মানে স্টেবিলিটির ক্ষেত্রে যে নিজের কাজের ফোকাস যেটা করার কথা সেটা আপনি করতে পারবেন না। প্লাস তার ক্ষেত্রেও আপনার জীবনের ক্ষেত্রেও, স্টেবিলিটির ক্ষেত্রেও, কর্মের ক্ষেত্রেও নানা কিছু হতাশা আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে? দশমপতি নিচস্থ হয়ে বসে আছে। এই জায়গাটিকে একটু প্রতিকার প্রতিবিধান করে এগোন। জব হবে, কিন্তু জবের জায়গাটা এই সময়, বর্তমান সময়টি আপনার জন্য ভালো, কিন্তু প্রতিকার প্রতিবিধান না করলে সেক্ষেত্রে সময়টা চলে যাবে ঠিকই, কিন্তু আপনি ধরতে পারবেন না। ওই জায়গাটাকে আগে প্রতিকার প্রতিবিধান করে এগোন। দশম স্থানে একটা বৃহস্পতির গোচর দিচ্ছে, এই সময়টা ভালো, কিন্তু দশমপতি নিচস্থ হয়ে বসে আছে, সেই জায়গাটিকে প্রতিকার প্রতিবিধান করান, ঠিক আছে? একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, সেটা যেটা বলছিলাম নক্ষত্র নিয়ে বলছিলাম। হ্যাঁ, প্রথমে বললাম অশ্বিনী নক্ষত্র। তাহলে আমাদের 12টা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট,
সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। ঠিক আছে, এবার মেষের ঘরে অশ্বিনী নক্ষত্র 0 থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত থাকবে, অর্থাৎ 4টে চরণ থাকে। 3 ডিগ্রি 20 থেকে এক একটা চরণ শুরু, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20 এবং 3 ডিগ্রি 20, 4টে 3 ডিগ্রি 20 এক একটা চরণ তৈরি হয়েছে। সেক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে 0 ডিগ্রি 13 থেকে আপনার 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র বিস্তৃত। হ্যাঁ, কে আছে বলুন? হ্যাঁ, চুচুড়া থেকে ফোন করেছি, হুগলি জেলা চুচুড়া। হ্যাঁ, আমার নাম সুমন কুমার দাস। নিজের বিষয়ে জানবো। 16ই জানুয়ারি 1982। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়। আমাদের এক রিলেটিভও আপনার কাছে গিয়েছিল ওই গেল আচ্ছা অমাবস্যায় রেমেডি করেছিল বিয়ের ব্যাপারে। ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, কলকাতা চেম্বারে। ঠিক আছে। 16ই জানুয়ারি 1982, তাই তো? 16ই জানুয়ারি 1982। হ্যাঁ, 16ই জানুয়ারি 1982। টাইমটা বলুন। দুপুর 12:30। দুপুর 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী জওহরলাল হসপিটাল। জন্মবার শনিবার। রাশি লগ্ন কিছু জানা আছে নাকি? না না দাদা, আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। বলে দিচ্ছি, দাঁড়ান। আপনার হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু আগে আমি বললাম কন্যা রাশির জন্য ভালো সময়, ঠিক আছে? কন্যা রাশির জন্য মানে অতটা নয়, কিন্তু মোটামুটি ভালো সময়। কিন্তু আপনার চার্টের ক্ষেত্রে কন্যার যে লগ্ন রাশি হয়ে বসে আছে তার সাথে শনি যুক্ত হয়ে বসে আছে, সেইটা একত্রিত হয়ে চন্দ্র এবং শনি একত্রিত হয়ে বসে থাকা ভালো নয়। তৃতীয় রাহু বসে আছে। আপনার মানে সাহস খুব বেশি, মানে সব কিছুতে মানে খুব সাথে সাহসের সাথে আপনি সব কিছুতে নেমে পড়ার ক্ষমতা রাখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কি জানবেন বলুন? এমনি ওভারঅল ছকটা কেমন দেখছেন? ওভারঅল ছক ভালো আছে, কিন্তু ভাগ্যটা আসলে যে ভালো নয়। আপনাকে যেটাই কাজ করতে সব কিছু লেটে করায়। নবম স্থানে কেতু বসে আছে। হ্যাঁ, আর শনিবারে জন্ম আমার। বলছি, আমি কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি। পরে আমি ইন্ডিয়ার বাইরে কুকে, মানে হোটেল লাইনে। হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে হোটেল। 2025-এ চলে এসেছি। এখন মানে আমার চারটা আপনি কি দেখছেন? মানে বিদেশেই চেষ্টা করবো, কলকাতায় কিছুই পাচ্ছি না, পেলেও মন বসছে না মাইনেতে। এখন বর্তমান সময় বাইরে আপনাকে পাঠাবে না, বর্তমান সময় এখানেই থাকতে হবে। বর্তমান সময় এই সময় বাইরের যাওয়ার অতটা যোগ নাই, কিন্তু এইখানে এই বর্তমান সময় এখানেই আপনাকে স্টেবিলিটি দেবে যতটা দেবে। পরবর্তীকালে বাইরের দিক শুভ হবে। হ্যাঁ, আমি বিদেশেই কাজ করেছি, ইন্ডিয়াতে। বুঝতে পেরেছি। এবার ওই লাস্ট ডিসেম্বরে ম্যারেজ করলাম। এবার মানে সেই জন্য মানে কলকাতায় দেখছি, মানে কলকাতায় কাজ করিনি, যখন মন অস্থির হয়ে পড়েছে। মাইন্ড একদম ঠিক নেই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, একটা আমার এটা সেকেন্ড ম্যারেজ। বিয়ের জায়গাটা আপনি কি দেখছেন? বিয়ের জায়গাটা মানে সন্তান ভাগ্য বা সন্তান যোগ বা বিয়ে, এটা আমার সেকেন্ড ম্যারেজ। সন্তান ভাগ্য মানে মানে ওই নবম স্থানে কেতু বসে আছে, তো আপনার এই প্রতিকার প্রতিবিধানগুলো করান আগে। এগুলোকে না করালে আপনি। হ্যাঁ বলুন। সন্তান আছে তো? সন্তান ভাগ্য আছে, কিন্তু মানে সন্তান নিয়ে যে স্যাটিসফ্যাকশন লাভ, সেইটার জায়গাটা খারাপ। আপনাকে ওই জায়গাগুলোকে আগে করতে হবে, আগে রেমেডি করাতে হবে। হ্যাঁ, আপনি একটা প্রোগ্রামে বলেছিলেন, মানে শনিবারে যাদের জন্ম, আপনি বলেছিলেন যে কর্মস্থান নাকি বাড়ি থেকে দূরে। শনিবারের জন্মর সাথে সাথে আগে আপনার চারটাকেও দেখতে হবে। বাড়ি থেকে দূরে ঠিক আছে, আপনার জায়গাটাও পরবর্তীকালে বাইরের দিকে যোগ আছে, ভালো উন্নতিও দেবে। কিন্তু আপনার যতটাই যে আপনি কাজ করছেন, কাজ ছেড়ে চলে এলেন, ঠিক আছে? এই যে জায়গাগুলো আছে এগুলো ডিস্টারবেন্স তৈরি করবে। বাড়ির বাস্তু নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাদের বাড়ির উত্তর দিক করে স্টোর বা কিচেন এগুলো করা আছে? আমাদের ঈশান কোণে নর্থ ইস্টে পায়খানা বাস্তু। ওগুলো প্রবলেম করবে, ওগুলোকে একটু ঠিক করার ব্যবস্থা করুন। মানে সব সময় যেমন বাড়ির ভেতরে থাকে, নর্থ ইস্টে পায়খানা বাথরুম করা একদমই ভালো নয়। সেই বাড়িতে নিউরোলজিক্যাল প্রবলেম আছে, সেই বাড়িতে। হ্যাঁ, আর যে সেই বাড়িতে আপনার ক্ষেত্রে ওই যে মামলা মোকদ্দমায় যে জড়িয়ে পড়েছেন, এগুলো দেখা যাবে। প্লাস নিজের ডিসিশন মেকিংয়ে প্রচুর প্রবলেম চলে আসে।
আপনি আপনার বাড়ি থেকে খুব একটা গেইনই পাবেন না আপনার বাড়ি থেকে। না না, একদম। আর মামলা মকদ্দমা লেগেই আছে। আমার নিজের বাবা হঠাৎ করে মারা গেল, প্রত্যেক সম্পত্তি চুটিরাতে, বুঝতে পেরেছেন? এই নিয়ে মানে লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট অব্দি চলে গেছে। এগুলো প্রতিকার প্রতিবিধান করান, প্রতিকার প্রতিবিধান। বাস্তুর ব্যাপারে প্রবলেম আছে, বাস্তুর ব্যাপারে প্রবলেম আছে, এগুলো রেমেডি করাতে হবে। হ্যাঁ, আচ্ছা 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 দাদা, আপনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে ঘর মোছার জলে নুন দিয়ে ঘর মুছতে, আমি মুছি। নুন দিয়ে জল মরলে নেগেটিভ এনার্জিগুলো এগুলো বাইপাস হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাস্তুতে যেগুলো আমি যে রেমেডিগুলো বলবো সেগুলো তো আপনার মানে ওইখানে টোটকা হিসেবে কাজ করবে, আপনি সেগুলো করবেন, সেগুলো কাজ পাবেন। কিন্তু ওই জায়গায় যে দিকগুলো আছে বাস্তুশাস্ত্রে, সেই দিকগুলোকে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, বা আপনাদের ক্ষেত্রে যেগুলো অবস্ট্যাকেল আছে সেগুলো না করলে আপনি যতই পরিষ্কার করুন সেখানে গুড লাকটা অতটা খুলবে না। ধরুন আমি টোটকা দিলাম, ওখানে বাস্তুর ক্ষেত্রে অবস্ট্যাকেল হয়েছে, 30% গুড রেজাল্ট পেলেন, আর 70% ব্লক হয়ে রইল। দক্ষিণ পশ্চিমে সেপ্টিকটা হ্যাঁ খারাপ, ওখানে সাউথ ওয়েস্টে সেপ্টিক ট্যাঙ্ক করা ভালো না, রিলেশনশিপের প্রবলেম চলে আসে। হ্যাঁ, খুব খারাপ করে, রিলেশনশিপ প্রবলেম চলে আসে, এই যে ম্যারেজের ক্ষেত্রে প্রবলেম চলে আসে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিমে। ঠিক আছে। আর বাথরুম আপনার আরেকটা হচ্ছে আপনার উত্তর পশ্চিম কর্নারে, এটা কি খারাপ আছে? উত্তর পশ্চিম কর্নার হচ্ছে বায়ু কোণ। হ্যাঁ, ওইখানটা আমাদের সাপোর্টের জায়গা। আপনি কারো কাছ থেকে সাপোর্টের জায়গাটা সেটা পাবেন না উত্তর পশ্চিম কর্নারে। বাথরুম বা সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট এগুলো হলে ওই জায়গাগুলোকে ওই জায়গাগুলো খারাপ করে দেবে। প্লাস গভর্নমেন্টের সাপোর্টের জায়গা, এগুলো অনেকাংশে আমাদের ক্ষেত্রে লাইফে ওই বাস্তুতে খারাপ করলে ওইগুলো আমাদের অনেকাংশে ঘটে থাকে। ঠিক আছে, বাড়িতে না মাঙ্গলিক নয়, কিন্তু আপনার চারটাকে একটু প্রতিকার প্রতিবিধান করাতে হবে। চন্দ্র আপনার শনি একত্রিত হয়ে বীজ যোগ তৈরি করেছে। ঠিক আছে, এবং রবি শুক্র একত্রিত হয়ে দারিদ্র যোগ তৈরি করেছে। অর্থের জায়গাটা এগুলো একটু চেম্বারে এসে কথা বলবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক আছে, কিন্তু ওগুলোকে প্রতিকার প্রতিবিধান দরকার। ঠিক আছে, না এগুলো এখন বর্তমান সময় তো ঠিক দেখাচ্ছে, আপনার একটু প্রতিকার প্রতিবিধান করে এগোবেন। ঠিক আছে, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। ওয়েলকাম। হ্যাঁ, তাহলে যেটা আলোচনা করছিলাম, অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের প্রতীক চিহ্ন, অশ্বিনী নক্ষত্রের কেতুর নক্ষত্র। হ্যাঁ, মেষ রাশিতে অবস্থান করছে। ওখানে হচ্ছে প্রতীক চিহ্ন ঘোড়ার মুখ, এবং দেবতা হচ্ছে অশ্বিনী ভাতৃদ্বয়। হ্যাঁ, মানুষের যে মাথার ওপরের যে অংশটা থাকে সেখানে অশ্বিনী নক্ষত্রের অবস্থান হয়ে থাকে। অশ্বিনী নক্ষত্রে যারা জাতক জাতিকা হয়ে যায় তারা একটু চাপা প্রকৃতির হয়ে গেছে থাকে, এবং চাপা প্রকৃতির সাথে তাদের মধ্যে সাহসিকতা এগুলো লক্ষ্য করা যায় অশ্বিনী নক্ষত্রের জাতকের মধ্যে। কে আছে বলুন? হ্যাঁ, নমস্কার। আমি নদিয়ার চাকদা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার নাম বণিক। কি নাম? অশোক বণিক। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 7/3/1980। 7/3/1980। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা হয় দাদা, নিয়মিত দেখা হয়। হ্যাঁ, তা আপনার ইয়েটা বলুন, টাইমটা বলুন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? তুলা রাশি জানি। দেখছি, দাঁড়ান। হ্যাঁ, তুলা রাশি, ঠিক আছে। বৃষ লগ্ন। আচ্ছা, দশাটা কি চলছে? বুধের দশা চলছে। কি নিয়ে জানবেন? অর্থনৈতিক সমস্যা। আপনার জন্য বৃষ লগ্ন সাপেক্ষে আমি একটা কথা বললাম, বৃষ লগ্ন বা বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য। ঠিক আছে, এই সময়টা বর্তমান সময়ের 7-8 মাস আপাতত মোটামুটি ভালো সময় যাবে। হ্যাঁ, বৃহস্পতিটা তৃতীয় স্থানে গোচর করেছে, এটা একটা ভালো সময়। আপনার বুধের মহাদশা এবং জুপিটারের তো
হ্যাঁ, বুধের মহাদশা, জুপিটারের অন্তর্দশা চলছে। এটা একটা ভালো, কিন্তু জুপিটার এবং রাহু একত্রিত হয়ে বসে আছে থট প্রসেসিংয়ে, মানে আপনি যে চিন্তা ভাবনা করে না কোনো একটা পরিকল্পনা করে নেমেছেন কোনো কিছু করতে, সেই জায়গাগুলো আপনার প্রবলেম হয়ে দাঁড়ায়। যতটা সহজভাবে আপনি নামতে যান সেটা আপনার ক্ষেত্রে দেয় না। শরীর নিয়েও ভুগতে হয়। আপনি প্রায়শই মানে শরীর টুকটাক নিয়ে শরীর নিয়ে চলে। আর কনফিডেন্সের অভাবটা অনেকটা বিলো। উন্নতি হবে, আস্তে ধীরে উন্নতি হবে, কিন্তু এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, ঠিক আছে? জুপিটার এবং রাহু একত্রিত হয়ে গুরুচণ্ডলী একটা দোষ তৈরি করেছে। এই জায়গাগুলোকে একটু প্রবলেম করতে হবে। নিজের কনফিডেন্সের জায়গাটাই যদি নিজের না ঠিক থাকে, সেই জায়গাটা নিয়ে আপনি কী করে এগোবেন? হ্যাঁ, আপনি এগুলো দেখিয়ে একটা প্রতিকার প্রতিবিধান করে চলুন, অবশ্যই ভালো হবে, ঠিক আছে? হ্যালো, এরপরে আসছি যেটা বলছিলাম, এবার অশ্বিনী নক্ষত্রের যারা যারা জাতক বা জাতিকা হয়ে থাকে তাদের ক্ষেত্রে, মিলিটারির ক্ষেত্রে, ফায়ার ব্রিগেডের ক্ষেত্রে কর্মের জায়গা খুব ভালো হয়ে থাকে। এবার আসি ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র হচ্ছে 13°20, মেষ রাশিতে 13°20 পর 13°20 অর্থাৎ 26°40 পর্যন্ত ভরণী নক্ষত্রের অবস্থান। হ্যাঁ, ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। এর প্রতীক চিহ্ন হচ্ছে ভরণী নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে জরায়ুর মুখ, হ্যাঁ, দেবতা যম, ঠিক আছে? এই ভরণী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা হয়ে থাকেন তাদের মধ্যে স্পষ্ট কথাবার্তা, হ্যাঁ, তারা একটু শৌখিন, বিলাসিতা, এরকম জাতক জাতিকা হয়ে থাকে। হ্যাঁ, তাদের মধ্যে শিল্পাত্মক ব্যাপার একটা গুণ লক্ষ্য করা যায়। শিল্পের দিকে, হ্যাঁ, নানা রকম শিল্প প্রদর্শনীর জায়গা খুব ভালো হয়ে থাকে, আর্টিস্টিক জায়গা খুব ভালো হয়ে থাকে ভরণী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা হয়ে থাকে। হ্যাঁ, কে আছেন বলুন? আচ্ছা, প্রোগ্রাম দেখা হয়? দেখা হয়। আচ্ছা, বলুন, ডেট বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19 সেপ্টেম্বর 1990। 19 সেপ্টেম্বর। হ্যালো, 19 সেপ্টেম্বর 1990, তাই তো? 1990। হ্যাঁ, টাইমটা বলুন। দুপুর 1টা। দুপুর 1টা। আর প্লেস? দুপুর 1টা, প্লেস কলকাতা। কলকাতা। রাশি লগ্ন কিছু জানা আছে? কন্যা রাশি। কন্যা রাশি জানেন, দেখছি। হ্যাঁ, কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। ধনু লগ্নে আছে শনি বসে আছে, দ্বিতীয় স্থানে রাহু, ষষ্ঠে মঙ্গল, কেতু এবং জুপিটার তুঙ্গস্থলে বসে আছে, কেতু অষ্টম স্থানে বসে আছে, ভেনাস মার্কারি নবম স্থানে, এবং রবিচন্দ্র একত্রিত হয়ে এখানটা রবিচন্দ্র কর্মের জায়গাটা, এটা একটা রবিচন্দ্রের জায়গাটা ভালো, এবং একাদশ স্থানে। সব কিছু লেট করাবে সব কিছু পেতে গেলে। হ্যাঁ, যত সহজে চাইবেন তত সহজে পাবেন না। আপনি কি নিয়ে জানবেন বলুন? শরীর স্বাস্থ্য আর আয়ের দিকটা। শরীর স্বাস্থ্য আর আয়ের জায়গাটা ব্যাংক ব্যালেন্সের জায়গাটা ভালো না, খারাপ। সেভিংসের জায়গা খুব খারাপ। দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, হাতে একদম পয়সা থাকে না। আর দ্বিতীয় প্রতি লগ্নে বসে আছে, নিজেই নিজের ক্ষতি, মানে কি করে আপনি মানে খরচা হয়ে যান আপনি নিজেই বুঝতে পারেন না, প্রচুর খরচা হয়ে যায়। হ্যাঁ, আর শরীর স্বাস্থ্য নিয়ে তো একটু ভোগাবে, শরীর নিয়ে ভোগাবে। হাড়ের কোনো সমস্যা, হ্যাঁ, হাড়ের কোনো সমস্যা, লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, হ্যাঁ, এসব সমস্যা থেকে ভুগতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন। কোনো ফাড়া আছে কি? কোনো ফাড়া? হ্যাঁ, ফাড়া দেখাচ্ছে, ফাড়াটা দেখাচ্ছে কেতু অষ্টমে বসে থেকে। ওটা মানে আপনি হট করে একটা গুপ্ত কোনো জায়গা থেকে, মানে আপনাকে বুঝতে দেবে না, সেই রকম একটা কোনো বিপদ ঘটিয়ে তুলবে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি পারলে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ফাড়া আছে তাই তো? হ্যাঁ, ফাড়া দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই হলো আপনাদের যারা যারা যোগাযোগ করতে তারা অ্যাস্ট্রোলজার্স পয়েন্টসে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? নমস্কার।